আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আমি এখানে একটা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কিছু নদী আছে। এটা মানে মানে এখন একটা খাল, কিন্তু বর্ষাকালে একটা নদীর রূপ আকার ধারণ করে। তো এখানে একটা কাজ দেখাবো আপনাদের, যে কাজটা বহু পুরনো কাজ, মানে আগেকার নয়, বহু পুরনো, মানে অনেক বছর আগেকার কাজ। পিলার মানে কোনো প্লাস্টার করা নেই, শুধু গাঁথনি করে পিলারটা করা আছে। তো পিলারটা করা আছে, যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি আমি। এই যে লাইনটা করা আছে, এই যে পাইপ, এটা একটা জলের লাইন গেছে, মানে নদীর এপার থেকে লাইনটা গেছে ওপার। ঠিক আছে, যেই পিলারগুলো করা আছে, ঠিক আছে, এই প্রত্যেকটা যে পিলার করা আছে, এখানে পিলার আছে প্রায় একটা, মানে পাড়ের দিকে আছে একটা, দুটো, আর জলে পরস্পর করা আছে তিনটে, ও শেষ মাথা একটা চারটে। তো এই যে তিনটে পিলার করা আছে, ঠিক আছে, এই যে একটা, দুটো, তিনটে পিলার, মেন হচ্ছে তিনটে পিলার, এখানে একটা পিলার আছে। তো পিলারগুলোর অবস্থা দেখুন, প্লাস্টার কিন্তু করা নেই, মানে হয়তো এক সময় করা ছিল প্লাস্টার, এখন আর প্লাস্টার নেই। আপনাদের কাছে গিয়ে দেখায়, এই যে পিলারটা আগে ছিল, এখন আর পিলারটা নেই। এই দেখুন পিলারগুলো এখন মানে সব মানে ভগ্নাদের অবস্থা, মানে শেষ অবস্থায় দাঁড়িয়ে আছে পিলারগুলো। মানে বেসটা আপনি দেখুন খালি, যে এত বছর হয়ে যাওয়ার পর কীভাবে দাঁড়িয়ে আছে। এর বেসটা দেখুন, মানে হচ্ছে প্রায় 10, 20, 30 ইঞ্চি বেস, এর নিচেও আছে, ঢালাই আছে কিংবা বেস আছে, এটা দেখতে পাচ্ছেন। তো পিলারটা দাঁড়িয়ে আছে, জলের পাইপটাকে নিয়ে যাওয়ার জন্য অনলি ফর এই পিলারগুলো কিন্তু নদীর উপর করা হয়েছে। আপনারা খালি দেখুন যে লাস্ট মানে শেষ অবস্থা কি পিলারটা পুরো মশলা বেরিয়ে চলে গেছে, তবু কিন্তু পিলারটা আছে রয়ে। ওদিকে একটা পিলার প্রায় শেষ অবস্থা, পিলারগুলো প্রায় শেষ অবস্থা, কিন্তু তবু পিলারটা নিচে পোর্শনটা এই অবস্থা, মানে চারচোখো হয়ে গেছে, নিচে পোর্শনটা কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু উপর পোর্শনটা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখন উপরে যে পোর্শনটা কিন্তু অনেকটাই ভালো আছে। তার কারণটা কি? পিলারটা যে এতটা ভালো আছে, মানে নিচের পোর্শনটা এরকম পুরো নষ্ট হয়ে গেছে, খেয়ে গেছে, নিচের পোর্শনটা কিছু নেই, মানে অবস্থা নিচের অবস্থানটা কোনো কিছু নেই, মানে মশলা ভেয়ে চলে গেছে, কিন্তু এখনও সেই অবস্থা টিকে আছে। তো পিলারটার নিচের পোর্শনের যে অবস্থা, তার থেকে অনেক উপরটা কিন্তু অনেক বেটার অপশানে আছে, অনেক ভালো অবস্থায় আছে। তো এত ভালো অবস্থায় থাকার কারণটা কি? কারণ হচ্ছে, আপনারা যদি বুঝতে পারেন ভালো করে দেখুন, আগে আপনাদের দেখাচ্ছি এই কারণটা কি পিলারটা ভালো অবস্থা থাকার। তার কারণটা হচ্ছে পিলারটার গঠন, মানে পিলারটার যে স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করে দেখুন। পিলারটা চারচৌকো পিলার নয়, কিন্তু পিলারটা হচ্ছে ত্রিকোণা পিলার, মানে মুখটা হচ্ছে এই যে পোর্শনটা, এই দেখুন পিলার যে এই পোর্শনটা হচ্ছে ছুঁচ, মানে পুরো ছুঁচো, মানে স্রোতটা যেন নদীর, যখন এখন তো জল নেই তাই ফাঁকা, যখন জল থাকবে কিন্তু যেন স্রোতটা যেন কাটতে পারে, স্রোতটা মানে নদীর জলটা এতে লেগে দুফারায় মানে দুদিকে ফেরে যায়। অতএব সেই কারণে পিলারটায়, মানে এটা আমার মতে বলে, সেই কারণে হয়তো পিলারটা এখনও পর্যন্ত টিকে আছে, কিন্তু নিচের পোর্শনটা নষ্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে নিচের পোর্শনটা চারচৌকো অলরেডি সরে গেছে, পিলারটা অলরেডি সরে গেছে, দেখতে পারবেন এদিকে একরকম দাঁড়িয়ে গেছে আর এদিকটা একরকম দাঁড়িয়ে গেছে। পিলারটা কিন্তু সরে গেছে, কিন্তু উপরের স্ট্রাকচারটা ভালো আছে, প্রত্যেকটার কিন্তু উপরের স্ট্রাকচার এখনও ভালো আছে, প্রত্যেকটার উপরের স্ট্রাকচার ভালো আছে। আমার তো মনে হয় নিচে থেকে হয়তো এই স্ট্রাকচারে তুললে হয়তো আরও বেটার হতো। তো এটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি আপনাদের কোনো দিন কোনো কাজে লাগে, যে কারণ কোনো মিস্ত্রি হয়তো কোনো কন্ট্রাক্টরের যদি কাজে লাগে, এই পোর্শনে মনে হয় যে পিলার করলে, আমার মনে হয় এখন তো আর গাঁথনির পিলার নেই, কিন্তু টুকটাক যে ছোটোখাটো নদী, খাল, বিল যে ব্রিজগুলো হয়, এই স্ট্রাকচারে যদি করা যায়, আমার মনে হয় তার ক্ষয়ক্ষতি কম হবে এবং লাস্টিং বহু বছর যাবে, বহু বছর লাস্টিং। এই পিলারটা কিন্তু চারিদিকে এই সেম প্রসেসে করা আছে, চারিদিক কিন্তু ওদিকটাও এরকম করা আছে, মানে পুরোটাই আপনার তিকোনা, মানে জলটা আসলে যেন জলটা কেটে বেরিয়ে যায়, সেই কারণেই হয়তো পিলারগুলো করা, যেগুলো বহু পুরনো মিস্ত্রিদের কাজ, মানে অনেক পুরনো কাজ, তবু এখনও টিকে আছে। আমি সেটাই মানে লক্ষ্য করে দেখলাম, এখানে আমি কাজে এসেছি সামনে, যে নিচের পোর্শনটা চারচৌকো বলে আজকে এই অবস্থা হয়ে গেছে, মানে জলের স্রোত পেয়ে 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 নষ্ট হয়ে গেছে, কিন্তু উপরে পোর্শনটা ঠিক সেমভাবে দাঁড়িয়ে আছে। যখন জলের স্রোত যায় কিন্তু পুরোটাতেই জল ভর্তি থাকে, মানে ওই হাইট প্রায় জল উঠে যায়।
দেখুন খালি জাস্ট কাজটাও মানে অসাধারণ কাজ। এইভাবে হয়তো ছোটোখাটো যে বিলগুলোতে আমরা মানে কি খালগুলো আমরা ছোটোখাটো কাজ করি, আমার মনে হয় এই প্রসেসে হয়তো কোনো মানে ঢালাইয়ের স্ট্রাকচারটাও যদি এইভাবে করা যায় সেটা মানে বহুত দিন যাবে। 4 চৌকো না করে রাউন্ডে একটা ভালো হয়, বেশিরভাগ তো রাউন্ড হয়, এই ত্রিকোণা আকারে করলেও এটাও কিন্তু মনে হয় বহুদিন যেতে পারে। এটা আমার অনেক ভালো আইডিয়া হলো একটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে কটা ভিডিও আছে একটু চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। সবাই ভালো থাকবেন, নমস্কার।